হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে রাধারানীর কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে হলো সরস্বতী পুজো, আর আজকে আমার গোপু সোনারা কিন্তু রেডি হয়ে বসে আছে সকাল সকাল। আর কোথাও যাওয়ার নেই, তবে সাজে গুজে দিয়েছি, এখন ওরা বসে থাক। আর যদি পারি বিকেলবেলার দিকে একটু মন্দিরে ঘুরতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, যদি পারি, কারণ বলতে পারছি না, যদি সঙ্গে কেউ থাকে তবেই নিয়ে যেতে পারবো সবাইকে, না হলে তো একার দ্বারাই সম্ভব না। আর এখানে আমার গোপু সোনারা কিন্তু সেজে গুজে বসে আছে। ওদের জন্মাষ্টমীর সময় যে জামাগুলো দিয়েছিলাম ওগুলোই পরিয়েছি ওদেরকে, কারণ এই সরস্বতী পুজোর সময় আমি জামা কিনে আনিনি, শরীরটাও খারাপ ছিল, তো সেই কারণে যেতেও পারিনি আর কেনাও হয়নি। তো পুরনো জামাই, মানে কাঁচা জামাই পরিয়েছি। তো এই যে এখন আমি ওদের জন্য একটু পেয়ারা কেটে নিয়েছি, এখন ওরা পেয়ারা খাবে একটু। আর আমার এদিকে পূজা আজা সব হয়ে গেছে, তো এখন আমি শুধু ওদেরকে পেয়ারা দেবো। তো ওরা পেয়ারাটা একটুখানি খাক, তারপরেই রাত মানে দুপুরে রান্না করে একবারে দুপুরবেলা খাবার দেবো। তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এই যে দুপুরবেলা খিচুড়ি রান্না করেছিলাম, যেহেতু আজ সরস্বতী পুজো, তো এই যে খিচুড়ি আর বেগুন ভাজা দিয়েছিলাম ভোগেতে। তো ওদের খাওয়া দাওয়াটা করে নিক। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, যেহেতু সরস্বতী পুজোর দিন আমাদের বিকেলবেলা গোটা সেদ্ধ হয়, অনেকের বাড়িতেই হয় এটা। মানে আমার বাপের বাড়িতে নেই, আমার শ্বশুর বাড়িতে আছে, তো সেই কারণে আমিও এখানে করছি। আসলে এখানে এইসব জিনিসপত্র পাওয়া যায় না, মেন কথা হচ্ছে গোটা সেদ্ধর জন্য যে পালং শাকের শীষ পালং যেটা লাগে, তো সেটা পাওয়া যায় না। কিন্তু এখানে আমাদের যেহেতু নিচেতেই আছে, তো ওখানে অনেক শীষ হয়ে গিয়েছিলো, তো আমি ওগুলোই এনে গোটা সেদ্ধ করেছি, না হলে গোটা সেদ্ধ করাই যেত না। তো যাই হোক, জোগাড় হয়ে গেছে বলে আমি করছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি, এখনও সবজি দিতে বাকি। আর এই যে অল্প আমি ভাগ করে রেখে দিয়েছি, এটা ছোট হাঁড়িতে বসাবো। আর ডেচকিটা তো আমি বসিয়েই দিয়েছি, আর এক জায়গাতে হবে না বলে আমি আলাদা আলাদাভাবে করব। আর এই যে ছোট হাঁড়িটার একদম অল্প, তো সেই কারণে সব কিছু অল্প অল্পই রেখেছি। তো ওটা নাবলে এটা বসাবো। তো যাই হোক, চলুন আমার গোপু সোনারা কী করছে সেটা আপনাদেরকে একবার দেখাই। আর এখানে আমি সব কিছু একদম জোগাড়জাত করে রেখে দিয়েছি, সব কিছু ধোয়া হয়ে গেছে, জলে এনে রেখেছি। তো সব কিছু করে কাটা রেখেছি, চলুন গোটা সেদ্ধটা হোক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে গোটা সেদ্ধ খাবে বলে একদম পুরো উনুনের কাছে এসে বসেছে, কারণ ওদেরকে আমি ওপরেই বসে রেখেছিলাম, কিন্তু তারপর আবার নিচে নিয়ে এলাম। আমি বলছি না, আমার কাছে আমি ওখানে বসে বসে রান্না করছি আর তোরাও বসে থাকবি। তো সবার সঙ্গে একটুখানি গল্প করছি আর বসে আছি। আর এই যে এখন এই হাঁড়িটার আমি বসিয়ে দেবো এইদিকে, কারণ নাহলে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর এটার হয়েই এসছে, মানে অনেকটা জল আছে, তো জলটা মরে গেলে তারপরে কিন্তু এটা হয়ে যাবে। আর ওই ছোটো হাঁড়িটা ততক্ষণ বসিয়ে দিই, কারণ ওটাও না হলে অনেকটা লেট হয়ে যাবে, তো ওই জন্য ছোটোর দিকটাই বসিয়ে দিচ্ছি। আর এটা ওই যে বড় হাঁড়িটা নাবিয়ে আমি আমার গোপু সোনাদেরকে দিয়ে দিয়েছি। তো গোপু সোনারা এখন খেয়ে দেখো কেমন হয়েছে। তো গোপু সোনাদের খাওয়ার পর তারপর আমরা খাওয়া দাওয়া করে শোবো। আর ছোটো হাঁড়িটার কিন্তু এখন হচ্ছে, আর যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে, আমি ভাবলাম যে ওদেরকে আগে খাইয়ে দিই, যেহেতু একটা হয়ে গেছে ওইটা খাইয়ে দিই, আর ওটা ছোটো হাঁড়িটার পরে দেখা যাবে। তো এই যে আমার গোপু সোনারা এখন খাচ্ছে, তো চলুন ওরা খাওয়া দাওয়াটা করে নিক, তারপর আবার কথা বলবো।